সবাইকে নমস্কার। এখন যে জিনিস নিয়ে আলোচনা করব একটু মন দিয়ে প্রথমটা শুনে নাও। এই ভিডিওটা তোমরা পুরোটা শুনবে, তাহলেই বুঝতে পারবে, নাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। আর এর যদি উত্তর তোমরা পেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কিন্তু কিছু হয়তো পে করতে হতে পারে। এইবার আসা যাক যে সাজেশানে, কিসের সাজেশান না আইডিসি। তোমরা জানো, যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যারা সংস্কৃত বিষয়কে আইডিসি নিয়ে রেখেছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো এবং সংস্কৃতকে আইডিসি রেখেছো, তাদের জন্য বলছি, তাদের জন্য এই সাজেশান। তারা সবাই জানো আইডিসির পরীক্ষা তোমাদের কলেজে হবে, কলেজের স্যাররাই প্রশ্ন করবেন, ওনারাই খাতা দেখবেন। তবুও আমাকে অনেকে বলেছিল যে স্যার আইডিসির কেমন প্রশ্ন হবে একটু যদি আইডিয়া করেন। তাদের জন্য আমি সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি সাজেশান টাইপের, তোমরা দেখে নিতে পারো। এক্ষেত্রে একটা কথা বলি, তোমাদের 75 নম্বরের আইডিসি পরীক্ষা হবে, 50 থিওরি আর 25 প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে ওটা টিউটোরিয়াল পরীক্ষাটা তোমাদের কলেজের টিচারের সঙ্গে যোগাযোগ করতে হবে, উনি যা কোশ্চেন উত্তর দেবেন সেই মতো তোমরা টিউটোরিয়াল পরীক্ষা দেবে। থিওরিতে কেমন প্রশ্ন হতে পারে সেই বিষয়ে আমার এই ভিডিও। থিওরি যে 50 নাম্বার, সেই 50 নাম্বার কোথা থেকে কী প্রশ্ন আসতে পারে সেইটা নিয়ে আমি এই ভিডিও রেডি করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। আসা যাক ভিডিওতে। প্রথমেই আইডিসি তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে থাকে কি থিওরিতে না ম্যাথামেটিক্স। প্রথম টপিক হচ্ছে ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্স থেকে দুটো লং কোশ্চেন করতে হবে, 10 দুয়ে 20 নাম্বার। এই 20 নাম্বারের জন্য তোমরা কী লং কোশ্চেন দেখে যেতে পারো। 1 নম্বরে সংস্কৃতে রচিত গণিত বিষয়ক 3টি গ্রন্থ বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বরে প্রাচীন ভারতের বীজগণিত ও জ্যামিতি চর্চা বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বরে প্রাচীন ও মধ্যযুগের সংস্কৃত সাহিত্যে গণিত শাস্ত্রের ক্রমবিকাশ সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বরে গণিত শাস্ত্রে লীলাবতীর অবদান আলোচনা করো। এই 4টা লং কোশ্চেন দেখে গেলে আশা করি এর মধ্যে তোমাদের দেবেন, যিনি দেবেন কলেজে তিনি এর মধ্যেই দেবেন। এরপরে কি না এই ম্যাথামেটিক্স টপিকে এরপরে থাকে কি না শর্ট কোশ্চেন করতে হবে। শর্ট কোশ্চেন 5টা করতে হয়, 5 দুয়ে 10। শর্ট কোশ্চেন অনেক হয়, আমি এখানে কিছু উল্লেখ করেছি, এইগুলো একটু দেখে যেতে পারো। 1 নম্বর কি আর্যভট্টীয় গ্রন্থের লেখক কে ছিলেন? ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে? গণিত বিষয়ক দ্বিতীয় ভাস্করাচার্যের রচিত গ্রন্থের নাম কি? লীলাবতী গ্রন্থের লেখক কে? গণিত সার সংগ্রহ গ্রন্থটির রচয়িতা কে? গণিত কৌমুদী গ্রন্থটির রচনাকার কে? গণিতাবলী গ্রন্থটির রচয়িতা কে? কে গণিত চূড়ামণি গ্রন্থটির রচয়িতা? ত্রিশতি গ্রন্থের লেখক কে? সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থের কয়টি টিকা প্রসিদ্ধ? এরপরের প্রশ্ন, এক দিন সমান কত নারী? এক নারী সমান কত বিনারী? গণিতের প্রধান কয়টি শাখা? ক্যালকুলাস প্রণালী আবিষ্কার করেন কে? এই কটা শর্ট কোশ্চেন তোমরা একটু দেখে যেতে পারো। এছাড়া আরও অনেক শর্ট কোশ্চেন হয়, আমি কিছু তোমাদের উদাহরণ দিলাম যে কেমন শর্ট প্রশ্ন পড়তে পারে। এরপরে এই গণিত শাস্ত্র অর্থাৎ ম্যাথামেটিক্স থেকে তোমাদের থাকে কি টিকা করতে হয় দুটো। সেই দুটো টিকার জন্য তোমরা কি করবে? ব্রহ্মগুপ্ত, সিদ্ধান্ত শিরোমণি আর দ্বিতীয় ভাস্করাচার্য। সিদ্ধান্ত শিরোমণিটা দুবার লেখা আছে, এটা এই 3টেই করে যাবে, অসুবিধা নেই, এইরকমই হয়, ঠিক আছে? এইগুলো করে গেলেই মোটামুটি এইখান থেকেই থাকবে। এছাড়া আর্যভট্ট করতে পারো, আর্যভট্ট গণিত শাস্ত্রের জন্য অনেক কিছু করেছেন। এরপরে তোমাদের টপিক হচ্ছে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি থেকে তোমরা কি করবে? অ্যাস্ট্রোনমি, দেখো অ্যাস্ট্রোনমি বিয়ের দাগে অ্যাস্ট্রোনমি থেকে কি করতে হবে? টিকা করতে হবে। টিকা, দুটো টিকা, 10 নাম্বার অথবা শর্ট কোশ্চেন। আমি টিকারই সাজেশানটা এখানে দিয়েছি। টিকার জন্য বরাহমিহির, বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা, আর্যভট্ট, দ্বিতীয় ভাস্করাচার্য আর সিদ্ধান্ত শিরোমণি। ব্যাস, এই করা টিকা করে যাও, আশা করি এর মধ্যেই যারা দেবেন এর মধ্যেই দেবেন। এছাড়া কেউ যদি শর্ট কোশ্চেন করতে চাও, এই টিকাগুলো কার রচনা, কটা ভাগে বিভক্ত, কটা পাদ আছে, কে কী লিখেছেন, এই টিকাগুলো কে লিখেছেন এবং এই টিকা যিনি লিখেছেন তার লিখিত অন্যান্য গ্রন্থ কী, এই সমস্ত জিনিসগুলো যদি পড়ে যাও তাহলে এখান থেকেই শর্ট কোশ্চেন চলে আসবে। এই হলো তোমাদের আইডিসির সাজেশান বলতে পারো, সম্ভাব্য প্রশ্ন বলতে পারো। যদি কারো এই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমি খুব স্বল্প মূল্যেই তোমাদের উত্তরগুলো দিতে সক্ষম হব। আশা করি তোমাদের উপকার হয়েছে এবং হবেও। তোমরা একটা রাস্তা পেলে কীভাবে পড়াশুনো করতে হবে,
মন দিয়ে পড়াশুনো করো, সবার নিশ্চয়ই রেজাল্ট ভালো হোক এই কামনা করি। নিশ্চয়ই ভালো হবে, সবাই মন দিয়ে পড়ো। এই ভিডিও এই পর্যন্ত, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে এরপরে তোমাদের আরও বিভিন্ন তথ্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, নমস্কার।